একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল কোন সময় ডিজাইন করলে সবথেকে বেস্ট হয়ে থাকে, এই কোশ্চেনটা রিয়ার হলেও সমস্ত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে কিন্তু এই কোশ্চেনটাই কিন্তু কাজ করে যে আমরা একটা ইউটিউব ভিডিও তৈরি করার আগে থাম্বনেল ডিজাইন করব না ভিডিওটা তৈরি করার পরে থাম্বনেলটাকে ডিজাইন করব। কারণ বুঝতেই পারছেন একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল কিন্তু ওই ভিডিওর সম্পূর্ণ সিটিআর ডিপেন্ড করে, যে ওই ভিডিওর ক্লিক থ্রু রেটটা কত হবে সেটা ওই থাম্বনেলের উপরে ডিপেন্ড করছে। কারণ আমাদের যারা ভিউয়ার রয়েছে তারা কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর থাম্বনেল দেখেই কিন্তু আমাদের ভিডিওতে টাচ করে থাকে। তো থাম্বনেলটা যত বেটারভাবে আমরা ডিজাইন করতে পারবো ইজিলি কিন্তু আমাদের ওই ভিডিওতে ভিউজের সংখ্যাও কিন্তু বাড়বে। আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওর কোয়ালিটি প্রেজেন্টেশনটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ওটাও কিন্তু ইমপ্রুভ করতে হয়। তো সেক্ষেত্রে থাম্বনেলটা কোন সময় ডিজাইন করলে বেস্ট হবে, আর সেই সঙ্গে সঙ্গে থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে কিছু ট্রিক্স বা সিক্রেট ট্রিক্স যেটা বলা যায় সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো যারা থাম্বনেল নিয়ে ডাউটে আছেন কিভাবে বেটার থাম্বনেল ডিজাইন করা যায়, আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের সমস্ত থাম্বনেলগুলো কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে ডিজাইন করে থাকি। তো আপনার কাছে শুধুমাত্র একটা মোবাইল ফোন হলেই কিন্তু চলবে, আপনি কিন্তু বেটারভাবে থাম্বনেল ডিজাইন করতে পারেন। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে কথা বলতে যাচ্ছি। তো ডাউটে যারা আছেন থাম্বনেল নিয়ে আজকের এই ভিডিওটা কন্টেন্ট দেখতে থাকেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, তো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। ইউটিউব ভিডিওর থাম্বনেল আমরা ভিডিও তৈরি করার আগে ডিজাইন করব না পরে ডিজাইন করব সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে একজন ক্রিয়েটারের উপর, অর্থাৎ আপনার উপর। এবার এই ক্ষেত্রে আমার সাজেশন যদি আপনি মেনটেন করেন তো একটা ইউটিউব ভিডিও তৈরি করার পরেই থাম্বনেলটাকে ডিজাইন করবেন। এর কিছু বেনিফিট আছে। ব্যাপারটা হচ্ছে আপনি যখন ভিডিওটাকে তৈরি করে ফেলেছেন ভিডিওর একদম ডিটেলস আপনি বুঝতে পারছেন যে কোন টপিকে আপনি ভিডিওটাকে তৈরি করলেন এবং কিভাবে আপনি প্রেজেন্টেশনটা করলেন, সেই হিসাবে আপনি থাম্বনেলটাকে ডিজাইন করবেন। আর এক্ষেত্রে যদি আমার কথা আপনি বলেন যে আমি কখন ডিজাইন করে থাকি, তো আমি দুটো টাইমে ডিজাইন করে থাকি। আমি যদি সময় পাই তো আমি ভিডিও তৈরি করার আগেই বেশিরভাগ থাম্বনেলগুলো ডিজাইন হয়ে যায়। আজকের এই যে ভিডিওটা তৈরি করছি এখন টাইম 2টো বেজে গেছে আর আমাদের থাম্বনেল অলরেডি 1:30 নাগাদ কমপ্লিট হয়ে গেছে, মানে থাম্বনেল তৈরি করার ডিজাইন হয়ে গেছে। আর সেই সঙ্গে সঙ্গে আমি আরেকটা থাম্বনেল আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা কিন্তু অলরেডি ডিজাইন করা ডান হয়ে গেছে, বাট এই টপিকে ভিডিও কিন্তু আগামীকাল আমরা শ্যুট করব। মানে অলরেডি দেখতে পাচ্ছেন একদিন আগে কিন্তু আমি থাম্বনেল ডিজাইন করে রেখে দিয়েছি। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি যে এই মুহূর্তে থাম্বনেল ডিজাইন করতে একটু সমস্যা হচ্ছে আমার, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাত বা হাতের এই যে মেন বুড়ো আঙুলটা এটা হচ্ছে এই অবস্থা। তো একটা থাম্বনেল ডিজাইন করতে আমার যে টাইম লাগে তার ডবল টাইম আমার লেগে যাচ্ছে আজকের দিনে, কারণ সকাল থেকে থাম্বনেল ডিজাইন করছিলাম। আর আমি মূলত থাম্বনেলটাকে ডিজাইন করে থাকি 2 ফিঙ্গারের সাহায্যে। এই 2 ফিঙ্গারের সাহায্যে 2 হাতে ধরে নিই আর সঙ্গে সঙ্গে থাম্বনেলটাকে ডিজাইন করি, জুম ইন জুম আউট করে আমি থাম্বনেলটাকে ডিজাইন করে থাকি। বাট যেহেতু এই ফিঙ্গারটা আমি ঠিকঠাক কাজ করতে পারছি না এই ফিঙ্গারটা এখন, তো সেক্ষেত্রে আমাকে থাম্বনেল ডিজাইন করতে অনেকটাই প্রবলেম ফেস করতে হচ্ছে। সকাল থেকে দেখলাম যে অনেকটাই সমস্যা হচ্ছে আর ভিডিও অনেক দিন শ্যুট হচ্ছে না, তো সেখানে ভাবলাম যে খুব দ্রুত থাম্বনেল ডিজাইন করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা প্রয়োজন। তো মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার হচ্ছে যে কখন থাম্বনেলটাকে ডিজাইন করবেন। আর থাম্বনেল বিষয়ে কিছু সিক্রেট ট্রিক্স শেয়ার করে রাখি। যে ব্যাপারটা হচ্ছে যখন আপনি থাম্বনেল ডিজাইন করবেন সবসময় চেষ্টা করবেন যে তার ব্যাকআপ রাখা। কোনো একটা থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে ইমেজ অ্যাড করেছেন আর টেক্সট অ্যাড করেছেন, আর যখন আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে যাচ্ছেন তখন ভাবছেন যে ব্যাকগ্রাউন্ড তৈরি করার সময় আমার একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে তার একটা ডুপ্লিকেট কপি তৈরি করে আপনি ডুপ্লিকেটে গিয়ে ওই কাজটা করবেন। এবার যারা পিক্সল্যাব অ্যাপ্লিকেশন যারা থাম্বনেল ডিজাইন করে থাকেন, এই অ্যাপ্লিকেশন অলরেডি আপনারা অনেকেই জানেন যে পিক্সল্যাব অ্যাপ্লিকেশন আমরা থাম্বনেল ডিজাইন করে থাকি। তো এখানে কিভাবে আমরা ডুপ্লিকেট করতে পারবো, তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু এখানে আনডু করতে পারি ইজিলি, কিন্তু আমরা ক্লিক করে এখানে আনডু করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের অনেকটা প্রবলেম হয় না। বাট যারা বিশেষ করে পিএসসিসিতে থাম্বনেল ডিজাইন করে থাকেন তারা এই বিষয়টা জানেন যে এখানে কিন্তু একটু সমস্যা হয়, আনডু করলে অনেকগুলো লেয়ার কিন্তু ব্যাক করা যায় না। আর আপনি যদি চান যে বেটার কোয়ালিটিতে আপনার থাম্বনেলটাকে ডিজাইন করতে, তো অবশ্যই আমি রেফার করব যে আপনি পিএসসিসি অ্যাপ্লিকেশনে থাম্বনেল ডিজাইন করুন। এই টপিকে আজকের ভিডিও ছাড়াও কিন্তু আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি যে পিক্সল্যাবের সঙ্গে সঙ্গে পিএসসিসি অ্যাপ্লিকেশনটা ইউজ করুন, দেখবেন যে বেটার কোয়ালিটিতে আপনি থাম্বনেল ডিজাইন করতে পারছেন। এই ছিল আজকের এই ভিডিওটা। যদি এরপরেও কোনো প্রকার কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনার যদি অন্য কোনো টপিকে ভিডিও চান সেটাও আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।